নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 4 দুর্ঘাট হাই স্কুল অ্যান্ড কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল বলেছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন। অপশান এ টিপু সুলতান, অপশান বি নিজাম, অপশান সি মাধব রাও, অপশান ডি রঘুনাথ রাও। সঠিক উত্তরটা হবে নিজাম। সলবাইয়ের চুক্তি হয় অপশান এ 1782 খ্রিস্টাব্দে, অপশান বি 1785 খ্রিস্টাব্দে, অপশান সি 1877 খ্রিস্টাব্দে, অপশান ডি 1882 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে 1782 খ্রিস্টাব্দে। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন অপশান এ লর্ড ওয়েলেসলি, অপশান বি উইলিয়াম জোন্স, অপশান সি ওয়ারেন হেস্টিংস, অপশান ডি জোনাথন ডানকান। সঠিক উত্তরটা হবে অপশান ডি জোনাথন ডানকান। লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন অপশান এ রায়তালি বন্দোবস্ত, অপশান বি চিরস্থায়ী বন্দোবস্ত, অপশান সি মহলওয়ারি বন্দোবস্ত, অপশান ডি ভাইয়াচারি বন্দোবস্ত। সঠিক উত্তরটা হবে অপশান বি চিরস্থায়ী বন্দোবস্ত। আবদুল্লাহ কোথাকার শাসক ছিলেন? উত্তরটা হবে অযোধ্যার নবাব। বুরহান উল মুলক উপাধিটি কে গ্রহণ করেছিলেন? উত্তরটা হবে সাদত খান। কত সালে হয়? উত্তরটা হবে 1757 খ্রিস্টাব্দ। বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তরটা হবে মেজর হেক্টর মুনরো। খোজা ওয়াজিদ কে ছিলেন? উত্তরটা হবে ধনিক। মহীশূরের রাজধানীর নাম কি? শ্রীরঙ্গপত্তম। ঠগী দস্যুদের কে দমন করেছিলেন? কর্নেল স্নেম্যান। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? এখানে দেখো উত্তরটা দেওয়া আছে আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায়। পিটের ভারত শাসন আইনটি কত সালে কার্যকর হয়? 1784 সালে। বাংলার নবাব আলীবর্দী খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার দুটি কারণ লেখো। নবাব আলীবর্দী ও মুর্শিদ কুলি খানের মতো বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের বাণিজ্যে আগ্রহী ছিলেন। আলীবর্দী বাংলার স্বার্থেই ইউরোপীয় বণিকদের পছন্দ করতেন। ইংরেজদের সম্পর্কে আলীবর্দী বলতেন, ইংরেজরা মৌমাছির জাত, তাদের যথাযথ পালন করলে মধু পাওয়া যাবে আর বিরক্ত করলে হুল ফুটিয়ে দেবে। তবে অনেক সময় তিনি অর্থ আদায়ের জন্য ইউরোপীয় বণিকদের চাপ দিতেন। ইংরেজরাও নবাবের নির্দেশ মানতে বাধ্য হতো। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে বাংলার ইংরেজ ও ফার্সি বণিকেরা যুদ্ধ প্রস্তুতি শুরু করলে আলীবর্দী দূত পাঠিয়ে বলেন, তোমরা বণিক, তোমাদের দুর্গের কিসের প্রয়োজন? আমার রাজ্যে তোমরা নিরাপদ। তবুও তিনি ইংরেজ নৌশক্তি সম্বন্ধে আতঙ্কিত ছিলেন। তিনি বলেন, সমুদ্রে আগুন জ্বললে নেভানোর ক্ষমতা আমার নেই। অথবা অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? হত্যা। ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাত্রে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল। পরদিন সকালে তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। 3-2 জিসিপিআই কি? 23 খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়। জনশিক্ষা কমিটি গঠনের উদ্দেশ্য। জনশিক্ষা কমিটি গঠনের উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত তৎকালীন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা, শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নের জন্যে কি কি করা প্রয়োজন সে বিষয়ে সুপারিশ করা। সত্যবিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করেন? এই নীতির শর্তগুলো লেখো। 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। উদ্দেশ্য, সত্যবিলোপ নীতি গ্রহণের পিছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলোকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা। শর্তাবলী, সত্যবিলোপ নীতির প্রধান শর্তগুলো হলো নিম্নরূপ। কোম্পানি সৃষ্ট কোনো দেশীয় রাজ্যে রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এছাড়া দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলোকে। একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলোর ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে। চুক্তিবদ্ধ রাজ্যসমূহ। ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতরা, ভগত, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এর আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভকালে মুঘল আমলে পুলিশি ব্যবস্থায় ফৌজদার, কোতোয়াল, চৌকিদারদের অস্তিত্ব ছিল।
পুলিশি ব্যবস্থা নতুন রূপে গঠনের উদ্যোগ। 1770 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। মুঘল আমলে পুরনো পুলিশি ব্যবস্থাকে নতুন রূপে ঢেলে সাজানোর দরকার হয়। ইংরেজ ম্যাজিস্ট্রেটদের নিয়োগ। পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে প্রথমেই ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। থানা ব্যবস্থার প্রবর্তন। কর্নওয়ালিস জেলাগুলির আইন শৃঙ্খলা দেখভালের জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণে প্রতিটি থানায় দারোগাদের দায়িত্ব দেওয়া হয়। ব্যবস্থার বিলোপ। দারোগারা স্থানীয় জমিদারদের সঙ্গে মিলিত হয়ে সাধারণের ওপর অত্যাচার চালাতো বলে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়। এদের দায়িত্ব। গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে। আইনের শাসন প্রতিষ্ঠা। পুলিশি ব্যবস্থার মাধ্যমে ব্রিটিশ কোম্পানির আইনের শাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এই লক্ষ্যে ব্রিটিশ কোম্পানি পুলিশ ব্যবস্থায় নানান রকম সংস্কার শুরু করেন। সিন্ধু প্রদেশ অঞ্চলে কোম্পানি এক নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা চালু করেন। 1843 খ্রিস্টাব্দ। ধীরে ধীরে সমগ্র ভারতে আলাদা পুলিশি আইন তৈরি করা হয়। তারেদ্দির অথবা কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কী ছিল? শতকে পাশ্চাত্যের সঙ্গে সংযোগের ফলে বাংলায় শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, সমাজ প্রতিটি ক্ষেত্রেই যে এক অভাবনীয় জাগরণের সূচনা হয় তা সাধারণভাবে নবজাগরণ নামে পরিচিত। যদিও এই কালপর্বে ভারতবাসীর মধ্যে এক অংশ পাশ্চাত্যের ধ্যানধারণার বিরোধিতা করতে থাকেন, অন্যদিকে অপর অংশ ভারতীয় শিক্ষা ও সমাজের পুনরুজ্জীবনের জন্য পাশ্চাত্যের প্রতি আকৃষ্ট হতে থাকেন। 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কর্তৃক কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা ভারত তথা বাংলার শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। ভারতের প্রাচীন গৌরবময় সংস্কৃতি ও ঐতিহ্যের ইতিহাস তুলে ধরে এশিয়াটিক সোসাইটি ভারতবাসীর মনে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। উদ্দেশ্য। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাগুলো ছিল নিম্নরূপ: সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করা ছিল উইলিয়াম জোন্সের প্রধান লক্ষ্য, কারণ তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক সুদৃঢ় হবে। এশিয়ায় প্রাচীন সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য সম্পর্কে বিশ্ববাসীকে জানানো ইত্যাদি। 5.1 76 মন্বন্তরের ফলাফল বর্ণনা করো। 1276 বঙ্গাব্দ এবং 1770 খ্রিস্টাব্দে বাংলাদেশে এক মহাদুর্ভিক্ষ ও মন্বন্তর ঘটে, যা ইতিহাসে 76 মন্বন্তর নামে পরিচিত। এই মন্বন্তরের পেছনে বিভিন্ন কারণ ছিল এবং এর ফলাফল ছিল সুদূরপ্রসারী। কারণ 76 মন্বন্তরের কারণগুলো হলো নিম্নরূপ: চড়া হারে রাজস্ব আদায়। মুঘল ও নবাবী আমলে ভূমি রাজস্বের হার ছিল উৎপাদনের 1/3। দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লক্ষ্য হয় যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। কোম্পানি নিযুক্ত নায়েব সুবা রেজা খাঁ ও সীতাব রায় প্রজাপীড়ন চালিয়ে রাজস্ব আদায় করেন, ফলে বিগত বছরের তুলনায় মন্বন্তরের বছরে রাজস্ব আদায় বেশি হয়। অনাবৃষ্টি। বাংলার চাষবাস প্রকৃতি নির্ভর ছিল। 1768 খ্রিস্টাব্দে কম বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যায়। 1769 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে চাষবাস হয়নি। 1770 খ্রিস্টাব্দে কম বৃষ্টির জন্য অল্প ফসল হলেও কোম্পানি, রেজা খাঁ ও অসাধু ব্যবসায়ীরা খাদ্য মজুত করে, ফলে খাদ্য সংকট দেখা দেয়। রোগ ব্যাধি। খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মানুষ গাছের পাতা, মরা পশুর মাংস, এমনকি মানুষের মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে। পুকুরের জল দূষিত হয়ে যায়, ফলে কলেরা, গুটিবসন্ত রোগ মহামারী রূপ নেয় এবং গ্রামের পর গ্রাম মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যু। এই মন্বন্তরের ফলে বাংলার 1/3 মানুষের মৃত্যু ঘটে। কৃষি শিল্পে বিপর্যয়। মাঠের পর মাঠ, চাষের কাজ বন্ধ হয়ে জমি পতিত হয়ে পড়ে, বনজঙ্গলে পরিণত হয়, বহু শিল্পী ও কারিগরের মৃত্যু হয়, কুটির শিল্পের বিপর্যয় ঘটে। অর্থ সংকট। কৃষি শিল্প বাণিজ্যে বিপর্যয় ঘটলে কোম্পানির রাজস্ব থেকে আয় কমে যায়। প্রবল অর্থ সংকটের মুখে পড়ে কোম্পানির ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য প্রার্থনা করে। এই সূত্রে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দ্বৈত শাসনের অবসান। এই বিপর্যয়ের কারণ হিসাবে চিহ্নিত করে কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থার ঘটায়। এদেশের শাসন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে। মূল্যায়ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসে চিত্রিত এই করুণ ও মর্মস্পর্শী কাহিনী কারো মতে মানুষের সৃষ্ট, আবার কারো কারো মতে তা প্রাকৃতিক বিপর্যয়, তবে এর প্রভাব ছিল সুদূর
প্রসারী। 2. ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পিছনে কি কি কারণ ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ। ইজারাদারি বন্দোবস্ত চালু করার কারণ ছিল নিলামের মাধ্যমে জমির ইজারা দিয়ে সর্বাধিক রাজস্ব আদায় করা, বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পূর্ণভাবে কোম্পানির স্বার্থে পরিচালিত করা, 76 মন্বন্তরের পর রাজস্ব ঘাটতি পূরণ করা। ইজারাদারি বন্দোবস্ত তুলে নেওয়ার কারণ। ইজারাদারি বন্দোবস্তে নানান রকম সমস্যা থাকার জন্য এই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। এই বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ ছিল অনেক বাইরের লোক বেশি অর্থ দিয়ে নিলামে জমির ইজারা নিয়েছিল, তাদের রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে সঠিক ধারণা ছিল না। ধার্য রাজস্ব আদায় করা রাজস্বের মধ্যে অনেক তফাৎ ছিল। রাজস্ব আদায় কম হওয়ার ফলে তারা ধার্য রাজস্ব পরিশোধ করতে পারত না। ইজারাদার সর্বোচ্চ রাজস্ব আদায় করার জন্য কৃষকদের ওপর অত্যাচার করত। তারা কৃষির উন্নতির দিকেও নজর দিত না। অনেক ইজারাদার রাজস্ব জমা না দিতে পেরে পলাতক হতো। 2 অথবা টিকা লেখো উডের প্রতিবেদন। শিক্ষার প্রসারের লক্ষ্যে উডের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পেশ। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড এই প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের বিষয় বা সুপারিশ। উডের প্রতিবেদনের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এক শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এই প্রতিবেদনে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরাজি ও ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল। ফলাফল। এই প্রতিবেদন অনুযায়ী কলকাতা, মাদ্রাজ, বোম্বাই এই 3 প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। উচ্চ সংখ্যা বাড়ানো হয়। দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও আরও পেতে হলে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের কোশ্চেন অ্যান্সার সলভেশন ভিডিও এলে তোমরা তার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।